তো প্রথমেই বলি সবাইকে গুড মর্নিং আর মালিনীস টাইম স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আমার আজকে ভিডিওটা আমি কিন্তু একদম সকাল থেকে শুরু করছি। এখন বাজে সকাল 8টা। আর দেখো আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে। তো স্নান করা যেহেতু কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন পুজো দিয়ে নেবো। তো আমার আজকের দিনটা আমি এভাবেই শুরু করছি আর ভিডিওটাও তো অলরেডি শুরু করে দিয়েছি। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। বন্ধুরা, যেহেতু বললাম স্নান করা কমপ্লিট হয়ে গেছে আর আমার ফুল তোলাও কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে দেখো। আর সকালে পুজো দিয়ে নিলে না সারাদিনটা আমার ভীষণই ভালো কাটে আর মনটা অনেকটা ভালো লাগে। তো চলো এখন পুজো দিয়ে নিই। তো পুজোর জন্য আমি কিন্তু ঠাকুরের যে প্রসাদ দেব, যার জন্য আমি এই দেখো ফ্রিজ থেকে নিয়ে নিচ্ছি এখন মিষ্টি। আর বলে দিই, আমাদের ফ্রিজটা একদমই নিরামিষ হিসাবে ব্যবহার করা হয়। আর সেক্ষেত্রে পুজোর যে কোনো জিনিস বলো, ফল বলো, মিষ্টি বলো, সেগুলো রাখতে কোনো অসুবিধাই হয় না। তো নিরামিষ ফ্রিজ একদম বলতে পারো, কোনো আমিষই ফ্রিজে আমাদের তোলা হয় না। তো এই যে আমি ফ্রিজ থেকে নিয়ে চলে এসেছি দেখো ঠাকুরের প্রসাদ বানানোর জন্য মিষ্টি। আর আজ বাড়িতে কোনো ফলই ছিল না আনা, যার জন্য কিন্তু এই মিষ্টিগুলোই ঠাকুরের প্রসাদে শুধু দেওয়া হচ্ছিল। তো চলো ঠাকুরের প্রসাদ কিন্তু আমার সাজানো কমপ্লিট। আর পুজো দিতে গেলে ধূপ বলো, প্রদীপ বলো, এগুলো তো জ্বালানো ছাড়া আমার মনে হয় না পুজো সম্পূর্ণ হয়েছে। তো যাই হোক, এই যে আমি কিন্তু ধূপটা জ্বালিয়ে নিয়েছি আর কিন্তু এরকম প্রদীপও জ্বালিয়ে দিয়েছি। খুব সুন্দর লাগে, মনে হয় যেন সিংহাসনটা একদম আলো হয়ে আছে। তো চলো আমার কিন্তু পুজোর জোগাড় করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো আর আমি যে পুজো শুরু করে দিয়েছি আর মাও পুজো দেয়। তো মা আজ স্নান করেনি সকাল সকাল, যার জন্য মা অন্যান্য কাজে ব্যস্ত। তো আমি এই যে পুজো দিয়ে নিচ্ছি। তো এমনিতে তো প্রতিদিন সকালে আমি স্নান করে পুজোই দিয়ে আমার দিনটা আমি শুরু করি। তো চলো বন্ধু, পুজো দেওয়া হয়ে গেছে, দেওয়া আমার কমপ্লিট। এবার দুপুরে দেখো খাওয়া দাওয়ার পর মা বাড়িতে পেতেছিল টক দই, বাড়ির বানানো দই। তো সেই টক দই তো গরমে খাওয়া খুব ভালো শরীরের পক্ষে, ঠান্ডা থাকে শরীর। আর দেখো আমের চাটনিও করেছিল, আর আমের আটিটা কিন্তু আমি ভীষণ খেতে ভালোবাসি, যার জন্য মা আমাকে দিয়েছিল। এই সময় আমের সময় প্রতিদিন আমার বাড়িতে আমের চাটনি, না হয় টক ডাল, এগুলো তো আছে লেগে হবেই কোনো প্রতিদিন কিছু না কিছু। তো চলো, আর আমার হাতে দেখতে পাচ্ছ এই যে মিষ্টিটা, হ্যাঁ রসগোল্লা খেতে তো ভালোই লাগে, কিন্তু তার থেকেও বেশি ভালো লাগে আমার যে শুকনো যে মিষ্টিগুলো আছে সেগুলো খেতে। তো দেখো সেগুলো এই যে খাচ্ছিলাম। তো বন্ধুরা, আমার মতো তোমরা কে কে এই শুকনো মিষ্টিগুলো খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।